এরকম ঈদের শুভেচ্ছা পোস্টার আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখি। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখে সার্চ করবেন ক্যানভা। আমি ক্যানভা লিখে সার্চ করলাম। তো এটা যখন আপনার ইনস্টল করা হয়ে যাবে, ওপেন নামে অপশন আসবে। ওপেনে ক্লিক করে দিলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট এখানে সাইন আপ করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সরাসরি অ্যাকাউন্ট নিয়ে চলে যাবে। আর আপনার যেহেতু সাইন আপ করা নেই, আপনাকে এখানে ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে এখানে আপনাদের যেটা করতে হবে, এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে উপরে যে সার্চ নামে যে অপশনটা পাচ্ছেন, সেই সার্চ একটি ক্লিক করে দিবেন। এখানে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, পাশে দেখতে পাচ্ছেন প্রজেক্ট। প্রজেক্ট মানে আমি যেই প্রজেক্টগুলো অলরেডি করেছি সেই প্রজেক্টগুলো, এবং এই পাশে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। তো আমরা যদি এই টেমপ্লেটে ক্লিক রেখে এখানে দেখতে পাচ্ছেন আমি ঈদ উল ফিতর পোস্টার এটা লিখে আমি যদি এখানে সার্চ করি, এখানে কিন্তু হিউজ পরিমাণ ফ্রি টেমপ্লেট আমরা পেয়ে যাব। এখানে আমরা যদি একটু নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট রয়েছে। এখানে সকল কিছু কিন্তু এডিটেবল। আপনি এখানে সব কিছু এডিট করতে পারবেন। আমরা যদি এই ফটোটার উপরে ক্লিক করি, ক্লিক করলে এখানে একটুটা সময় নেবে আপনার কাছ থেকে। এটা কিন্তু আপনি যতটুকু ডিজাইন করবেন নিচে দেখতে পাচ্ছেন ততটুকুই কিন্তু সেভ হয়ে যাবে। আপনি এখানে খুব সুন্দর একটি টেমপ্লেট প্রথমত পাবেন। টেমপ্লেটে আপনার ছবি কীভাবে বসাবেন, কীভাবে কী করবেন, আমি এখানে সব দেখিয়ে দিচ্ছি। তো এরকম যখন আপনার টেমপ্লেটটা চলে আসলো, এখানে যেহেতু আপনাকে একটা ছবি দিতে হবে, ছবিটা আপনাকে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এরকম থাক, আমরা এটা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে আমরা চলে যাব গুগলে। গুগলে আসার পর আমরা এখানে লিখব বিজি। বিজি লিখে আমরা যদি সার্চ করি, আমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অবশ্যই আপনাকে এখানে একটি ফটো কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, অলরেডি আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। আমরা এখানে আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এর আগে একটি ফটো সিলেক্ট করে রাখছিলাম। আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, মানে যেই ফটোটা আপনি ব্যবহার করতে চান, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। যার কারণে এখানে আপনি সেই ফটোটা সিলেক্ট করেন, করার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করেন। ডান অপশানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন যে তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার যখন এটা ডাউনলোড হবে তখন আপনাকে এখানে আবার চলে আসতে হবে। এখানে আসার পরে আপনি এখানে যে দেন একটা একটা করে ক্লিক দেন। দেখুন আপনি এটি আগে আগে আগাইতে পারবেন। আপনি যদি চান উপরে এটি আগাইতে বাড়াইতে, আপনি যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এইগুলো কিন্তু আপনি এদিকে নাড়াইতে পারবেন। এখানে যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো আপনি হলো এডিট করতে পারবেন। আপনি যদি চান এই চাঁদটা আরও বড় করে দিবেন, সেটা করতে পারবেন। আপনি এখানে ঈদ উল ফিতর আপনি যদি এখানে হলো এটা চেঞ্জ করতে চান, দেখুন আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে যদি আমি এটা ডিলিট করে দিই, এখানে যদি আমি যা ইচ্ছা তাই লিখি, সেটাই কিন্তু আমি লিখতে পারবো। এখানে আপনি বাংলা লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। এখানে কিন্তু আপনি যে কোনো জিনিস আপনি এখানে লিখতে পারবেন। এখান থেকে হলো আপনি যদি ব্যাক করেন, নিচে দেখতে পাচ্ছেন ফন্ট রয়েছে। ফন্ট আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে ফন্টে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণ ফন্ট রয়েছে। আপনি আপনি কিন্তু এখান থেকে একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। এখানে হলো টেক্সটের স্টাইল দিতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে বোল্ড করতে পারবেন। এখানে সব কিছু কিন্তু নিচে রয়েছে। অ্যানিমেশন দিতে পারবেন, সব কিছু এখানে দিতে পারবেন। তো আপনার যখন এই কাজটা হয়ে যাবে, আপনি একটু জুম আউট করেন, করার পরে আপনি যেহেতু এই পাশে আপনার ছবিটা দিবেন, আপনি এটা একটু এই পাশে সরাই নেন। যেটা ধরবেন সেটা এইভাবে আপনি সরাইতে পারবেন। তারপর আপনি যেই ছবিটা ডাউনলোড করলেন সেটা আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করেন। নিচেই প্লাস বাটনে যখন ক্লিক করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন গ্যালারি এবং আপলোড। আপলোডে আপনি যদি ক্লিক করেন, এখানে আপলোড নামে একটা অপশন পাবেন। আপলোডে আবারও ক্লিক করে দেন। দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাওয়া হবে। আপনি যেই ছবিটা মাত্র ডাউনলোড করলেন, দেখতে পাচ্ছেন আমি যেই ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসলো। এখন আপনি এই ছবিটার উপর একটা ক্লিক করে দিবেন। দেখুন আমি এই ছবিটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এই ছবিটা এখানে চলে আসলো। এখন আপনাকে যেটা করতে হবে, এই ছবিটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। সুন্দরভাবে আপনি এই জিনিসগুলো সুন্দরভাবে লিখবেন। লেখার পরে কিন্তু আপনি এটি খুব সুন্দরভাবে এটি কাস্টমাইজ করে নেবেন। আমি এটা স্মুথলি দেখাচ্ছি না, কারণ এটা অনেক সময় লাগবে। আপনি এটা ইজিলি করতে পারবেন। আপনি দু একবার করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনি এটা ছোট বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট রয়েছে, যে টেমপ্লেটগুলো দিয়ে কিন্তু আপনি এই কাজটি ফ্রিতে করতে পারবেন। তো এই কাজটি যখন আপনার হয়ে যাবে, আপনি এখানে প্রত্যেকটা টুলস ব্যবহার করার চেষ্টা করবেন। এই কাজটি যখন আপনার এখানে হয়ে যাবে, তখন আপনি এটা ডাউনলোড করার জন্য এই পাশে এই যে কর্নারে যে ডাউনলোডের আইকন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ডাউনলোডের অপশন চলে আসছে। আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু নিচে ডাউনলোড নামে অপশন চলে আসছে। আপনি ডাউনলোডে দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এটি আপনার গ্যালারিতে চলে যাবে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে।
এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন।